নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার পথে সাংবাদিকদের উপর হামলায় অন্তত 10 জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাবের সদস্যরা পার্কটিতে পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক শেষে ঢাকায় ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। স্থান সংকুলান না হওয়ায় সাংবাদিকদের গাড়িগুলো পার্কের বাইরে রাস্তার পাশে রাখা ছিল। গাড়িগুলো আসার সময় সেগুলোতে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ত্রাসীরা মব তৈরির চেষ্টা করে এবং সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এস.এম. ফয়েজ, মোহাম্মদ মহসিন ও ক্লাবের স্টাফ লাল মিয়া গুরুতর আহত হন। রাতে ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. ফয়েজ বাদী হয়ে হামলাকারী আলাল সরকার সহ 8 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা করেন। এ ঘটনায় আলাল সরকার ও রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক মোবাইল সাংবাদিক মিয়া ফাইজলামি করে আমি যেন চুরি করতেছি না এফসির ফোন দিই সারাদিন ঘুরায় মুরায় 600 টাকা লাগে এলাইছি আর ফোন দিতে জানতার ফোন দিবেন না খাসরামি করে আমরা কেন উড়াইছি মিয়া ঠিক আছে না এলে ঝামেলা করবো দেই কত ঝামেলা করতে রইল। তো তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকবৃন্দের সহায়তায় 2 চাঁদাবাজকে হাতে গ্রেপ্তার করে এবং অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।